ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি সাংসদ ও দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ডক্টর মুখোপাধ্যায়ের আদর্শ, দেশপ্রেম এবং জাতীয় জীবনে তার অবদানের কথা স্মরণ করে রাহুল সিনহা বলেন, দেখুন, শ্যামাপ্রসাদকেই মুছে ফেলার জন্য কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল কাজ করে গেছে এতদিন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি নামে কোন একটি লোক আছে এটাই জানতে দিতে চায় না, ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছে। কিন্তু মুছে ফেলতে চাইলে হবে কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে পরিষ্কার বলেছে, সত্যকে কিছু সময়ের জন্য চেপে রাখা যায়, চিরদিনের জন্য সত্যকে চেপে রাখা যায় না। আজ দেখুন, পশ্চিমবঙ্গের স্রষ্টা, পশ্চিমবাংলার রূপকার যে শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটাকে চেপে রাখতে পারলো? আজ প্রধানমন্ত্রী আসার পর সারা বিশ্ব জানতে পারলো যে পশ্চিমবাংলার জন্মদিন 20শে জুন, আর শ্যামাপ্রসাদ মুখার্জি তার স্রষ্টা। আর এখন আজকে আমরা এসছি তার দুদিন বাদেই শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। বলিদান দিবস কেন? মৃত্যু নয়, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন, এটা আপনি জেনে রাখুন। বহু বিপ্লবী দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের মধ্যে অনন্য এটাই, স্বাধীন ভারতের প্রথম যদি কোনো শহীদ হয়ে থাকে দেশের জন্য, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। কাশ্মীর থেকে 370 ধারাকে হাঁটানোর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি জীবন দিয়েছে। এবং তার সাথে সাথে আগামী 6ই জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ জন্মদিন। সেই জন্মদিনও সারা পশ্চিমবাংলার সাথে সারা দেশ জুড়ে আরো ধুমধামের সাথে পালিত হবে। আগামী যে 6ই জুলাই রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি আছে, সেই মূর্তিতে সকাল 10টা থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের কার্যক্রম হবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের জাতীয় কমিটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ পড়ার বিষয়েও প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা। দেখুন, আমি তো আগেই বলেছিলাম মমতা ব্যানার্জি ছাড়া কেউ থাকবে না। আজ দেখুন সেই পরিণতি হয়েছে। মমতা ব্যানার্জিকে আমি তখনই বলেছিলাম যে আপনি তৃণমূলের সাইনবোর্ডটা লাগিয়েছেন, আপনি নিজে খুলে ফেলুন, সম্মান বেঁচে যাবে। কিন্তু উনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন, নিজে নিজে স্বঘোষিত মুখ্যমন্ত্রী। তাই এখনো সময় আছে মমতা ব্যানার্জির সম্মান বাঁচানোর, নইলে অভিষেক ব্যানার্জি সাসপেন্ড, এরপর কোন দিন শুনবেন মমতা ব্যানার্জি সাসপেন্ড। কিচ্ছু করতে পারবে না, কারণ সংখ্যা হচ্ছে গণতন্ত্রের শেষ কথা। সেই জন্য মমতা ব্যানার্জির উচিত অবিলম্বে রাজনীতি থেকে অবসর গ্রহণ করা। রাজনীতি থেকে অবসর গ্রহণ করলে অন্তত সম্মান কিছুটা বেঁচে যাবে বলে মনে হয়। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।